ওয়েলকাম বন্ধুরা, আজকে আমরা তিনজনই আছি বাড়িতে, আমি দুষ্টু আর শ্যামশ্রী। কারণ মা আর দাদা গেছে মাসির বাড়ি, আর খুচুনরা ওরা গেছে, বৌদি আর খুচুন ওরা গেছে রায়গঞ্জে, একটু খুচুনের নাটক আছে বলে। তো আমরা যে তিনজনই আছি, তো দেখা যাক আজকে দুপুরে কি রান্না করছে। আজকে একদম রান্না থেকে ভিডিওটা আসবে, আপনারা সঙ্গে থাকুন। কী রান্না হচ্ছে, কী রান্না হচ্ছে? ও বাবা, এখানে চিকেন দেখতে পাচ্ছি তো। আর এখানে এত কিছু সব মশলা টশলা সব বাটার আছে দেখছি, কেটে রেখেছে, কিছু মশলা বেটে রাখা আছে। বাবা, দু জায়গাতে আবার চিকেন, আজকে তিনজনের জন্য এত চিকেন। সেখানে কি কি করে রেখেছো বলো। এই যে দিব আর বলবো একটা করে। আচ্ছা ঠিক আছে। এটা ভাবছি চিকেন চাপ করব। আচ্ছা। আর এটা বোনলেস চিকেন আছে, চিলি চিকেন করব। বাহ বাহ বাহ। তাহলে একে একে সব চলে যাচ্ছে। বাহ। প্রথমে একটু ভিনিগার দিয়েছি। কোথায়? এখানে? আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। ও এবার চলে যাচ্ছে লবণ। আচ্ছা। পরিমাণ মতো লবণ, ওই দুটোতেই লবণ দিয়ে নিলাম। চলে যাচ্ছে হলুদ, এখানে অল্প দেবো। চলে গেল অল্প করে হলুদ আর লবণ। এবার চলে যাচ্ছে টক দই। টক দই চলে যাচ্ছে। টক দই চলে গেল। এবার যাবে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট। ওটাতে দই যাবে না? ও, চিলি চিকেনের দই যায় না তো। এই চলে গেল আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট এখানেও গেল, চিলি চিকেনও চলে গেল। আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট বাড়াবে খাওয়ার টেস্ট। সঙ্গে থাকুন। বাটা, চালমগজ আর কাজু বাটা। পুরোটা আমি দেব না। 3 4 5 চামচ দেবো। 5 চামচ হাফ চলে গেল। দিলাম, হাফ রেখে দিলাম। মাইখা মাখি করেছে, মাইখা মাখি চলছে। এটা যত ম্যারিনেট করে রাখা থাকবে তত ভালো হবে জিনিসটা, মশলাগুলো ভিতরে ঢুকবে। টেস্টটা মাখার উপরে, ম্যারিনেটের উপরে নির্ভর করবে। সেটা হচ্ছে স্পেশাল জিনিস যাচ্ছে। হ্যাঁ, একটু বিরিয়ানি মশলা। একটু বিরিয়ানি মশলা চলে গেল। এই ছোট প্যাকেটে আপনারা পেয়ে যাবেন, সেটা না। সেটা গেল পরিমাণ মতো বিরিয়ানি মশলা। চিকেন চাপটাতে কিন্তু আমরা বেশি চাপ দেবো না, বেশি জিনিসপত্র দেবো না, ঘরোয়াভাবে করবো, যা আছে তাই উপকরণ দিয়ে। এই হয়ে গেল এটা। এবার 1 ঘন্টার মতো ম্যারিনেট করা থাকবে। এটা কমপ্লিট। এটা 1 ঘন্টা থাকবে এখন। এটা ম্যারিনেট হবে, যত ম্যারিনেট হবে তত ভালো। এবার এটাই চলে আসি। আদা রসুন লবণ হলুদ তো চলেই গেছে। তেল যাবে না? তেল যাবে, একটু সাদা তেল, একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার চলে গেল। এবার যাচ্ছে ডিম। আমরা একটা দিলাম আন্দাজ মতো। পরিমাণ মতো আপনারা দেবেন। আমাদের ঘরে যা উপকরণ ছিল তাই দিয়েই করছি। ডিম দিয়ে ল্যাটপ্যাট করে এখন মাখানো হচ্ছে। এটাও থাকবে, ম্যারিনেট করা থাকবে। যত এটা ম্যারিনেট হবে তত জিনিসটা ভালো হবে। চিলি চিকেনের জন্য পেঁয়াজ কিউব করে কাটা আছে, এটা খুলতে হবে, খুললেই খুলে যাবে এটা। আর এই যে কাঁচা লঙ্কা রসুন কুচি, এই যে পেঁয়াজ বাটা আছে, আর এই যে সোয়া সস। এবার চলে যাচ্ছে তেল। 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার পরে এবার তেল যাচ্ছে। একই সঙ্গে আমাদের দুটো কড়াই, আমাদের চাপটাও তৈরি হবে আর চিলি চিকেনটাও তৈরি হবে, কারণ সময় নেই, দুষ্টরা পড়া আছে। চলে গেল সর্ষার তেল। আর এখানে যদি একটু মাংসটা দেখি, এই যে ম্যারিনেট করা মাংসটা চাপের জন্য, এটা চিলি চিকেনের জন্য। এবার তেলের মধ্যে চলে যাচ্ছে সেই মাংসটা, চাপের মাংসটা।
এবার চিলি চিকেনটা চলে যাচ্ছে তেলের মধ্যে। মাংস অনেক বেশি হয়ে গেছে বন্ধুরা, দেখেন একবারে হচ্ছে না, চাপটা আবার এখানে খেয়ে গেছে। তিনজনে কে কে আসবেন খেতে চলে আসবেন তো, প্রচুর মাংস হয়ে গেছে। তিনজনে এতগুলো মাংস খাওয়া সত্যি চাপ তৈরি হচ্ছে না, সত্যি চাপেরই ব্যাপার হয়ে যাবে। তো আপনারা কে কে খেতে যান চলে আসবেন। ঢাকা চলে গেল, ওটাতে ঢাকা যাবে না। এই দেখেন আমাদের পুচু সোনা চেয়ারে বসে ঘুমাচ্ছে, ওর কাজই হচ্ছে খেলা খাওয়া আর ঘুম, খেলা খাওয়া আর ঘুমে। দেখেন পুচু সোনা ঘুমাচ্ছে, দেখেন এই দেখেন কী নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এই গলায় আবার ঘন্টা বেঁধে দিয়েছে, আগে দেখছিলেন না যে বিড়ালের গলায় কে ঘন্টা বাঁধবে কে ঘন্টা বাঁধবে, গলায় ঘন্টা বাঁধা আছে পুচু সোনার। পুচু সোনা তাকাও তো দেখি, ও বাবা পুচু সোনা। ওই তো কে হাই বলে দাও, হাই হাই বন্ধুরা, পুচু সোনা ঘুমাচ্ছে। হাই বন্ধুরা। গলার ঘন্টাটা দেখাও। ও ঘন্টা তো দেখে, এই যে গলার ঘন্টা দেখছেন, গলার ঘন্টা হচ্ছে সবগুলোকে একদিকে ভাজার পরে একটু ভেজে নিতে হচ্ছে। এটাকেও ঢাকা ওঠানোর পরে এরকম হয়েছে মোটামুটি জিনিসটা। এটা উল্টে দেবো, এটাকে উল্টে দেওয়া হচ্ছে একটা একটা করে। এই চলে এসছে দেখতে, দেখুন চিলি চিকেন ভক্ত। এমনি চিকেনটারই ভক্ত, চিকেনও ভালো খায় কিন্তু চিলি চিকেনের বেশি ভক্ত। হ্যাঁ আমি আমি যে কিসের ভক্ত, সোয়াবিনের ভক্ত। টেরা মাংস, ঘাট টেরা, মানে সোজা করাই যাবে না। অনেকে দেখেন না ঘাট টেরা দেখবেন, ও যেটা নিজে বুঝবে সেটাই ঠিক, এটাও দেখেন সেরকমই। ওই ঘাট টেরাটা দেখাও তো একটু, এই যে টেরা মাংস বসে আর না, দেখেছেন কি হয়নি কি হয়নি। দু রকমের চিকেন কখনো হয়নি, দু রকমের চিকেন মানে আজকে আর অন্য কিছু খেতে হবে না, শুধু চিকেন খেয়ে থেকে যাবো আমরা, কি আর কিছু দরকার নাই, শুধু চিকেনই খাবো আমরা আজকে তিনজন মিলে সারাদিন। যে রান্না হবে শুরু করবো একদম রাত্রি পর্যন্ত চিকেন খেয়ে যাবো। হ্যাঁ আবার বিরিয়ানি, আমি তো বললাম চিকেন খেলে হয়ে যাবে। ভাজা হয়ে নেমে গেছে দুটোই, রান্নাঘরে নাই, সেই সাথে একটা নিয়ে নিই বুঝলেন। ভাজার পরে বন্ধুরা একটা চুরি করে নিয়ে চলে এসছে, বুঝতে পারিনি। দেখে রাম এটা যে খোলা আছে লক্ষ্য করে নিই, এটা বলে দেবে, সে তো নেই তারপর বলুক। আরেক লট ভাজাভাজি হচ্ছে, একবারে হয়নি ভাজাটা, মানে চাপটা একবারে হয়নি, সেটাও ভাজার জন্য চলে গেছে এখানে। তেলের মধ্যে চলে যাচ্ছে লঙ্কা, রসুন কুচি, কাঁচা লঙ্কা, তারপর চলে যাচ্ছে হ্যাঁ পেঁয়াজটা চলে গেল। আমাদের প্রত্যেকটা রান্নাতে না একটা করে কিছু শর্ট থাকে বুঝলেন তো। এর আগে যেরকম চপটাতে আমাদের লঙ্কার গুঁড়ার শর্ট ছিল, আজকে ক্যাপসিকামের শর্ট আছে, থাকবেই, থাকতেই হবে। আরে প্ল্যান করে হয় না তো, হঠাৎ করে যখন যেটা খেতে ইচ্ছা করে হয়ে যায়। এতে খুন্তি দিয়ে নাড়ানাড়ি চলছে। এটাকে লাল করে ভাজা হবে নাকি? না অল্প অল্প, না হলে গলে যায়। ও হ্যাঁ, চিলি চিকেনে তো হালকা করে ভাজাই থাকে পেঁয়াজগুলো। এটা চলে যাচ্ছে চিলি সস। চিলি সস এইরকম রং কেন গো? চিলি সস, টমেটো সস সব মিক্সড আছে। সব মিক্স। ও তাই তো বলে, চিলি সসে তো এরকম রং হয় না, সবুজ সবুজ হয়। তিনটা চলে গেল। সসটা মনে হয় টমেটো সসটা একটু বেশি দিতে হতো। দিয়ে দিচ্ছি। না 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 দিয়ে দাও, সবই দিয়ে দাও। এই চলে গেল চিকেন গুলো। বাহ, সেন্টটা কিন্তু দারুণ উঠেছে, এবং চিলি চিকেন সেন্ট উঠেছে কিন্তু। একটু লবণটা কম, একটু লবণটা কমেছে, পরিমাণ মতো আবার একটু লবণ চলে গেল। এটা সময় লাগে। চিনি দিবা না? না টমেটো সসেই আছে, দরকার নেই।
আর একটু সস চলে যাচ্ছে একটু গ্রেভি গ্রেভি করার জন্য। তবে বন্ধুরা, যেরকম রেস্টুরেন্টে এরকম হয় চিলি চিকেন, ঠিক সেম কিন্তু সেন্ট বেরিয়েছে, একদম সেম। খাওয়ার পরে বুঝে যাবে টেস্টটা কেমন, আশা করি ভালো হবে। একদম কিন্তু সেই রকমই কিন্তু সেন্টটা বেরিয়েছে। আরে সবই পড়েছে, ক্যাপসিকামটা একটু দিলাম। ওটা উঠে চলে আসছে বাটিতে। এই দেখুন, বিশেষ করে নিমাই একটু কমেন্ট করো তো কেমন হয়েছে চিলি চিকেনটা। হ্যাঁ। একটু তুমি কমেন্ট করো আর কী কি কী কি লাগতো? আর কী কী ক্যাপসিকাম তো লাগতোই, মানে আর কী কী লাগতো সেটা একটু জানিও, কারণ পরে ভবিষ্যতে আমরা যদি আবার করি তাহলে একটু যেন ভালো করে করতে পারি। বিশেষ করে নিমাই, তুমি একটু কমেন্ট করে জানিও। শেফ তো না, না নিমাই কেন, অনেকজন আছে, সুভাষিস, টিনা, বাবা টিনা আছে। টিনা খুব সুন্দর রান্না করে। না, টিনা রান্না করে, হ্যাঁ টিনাও ভালো রান্না করে, কিন্তু ওই নিমাই তো প্রফেশনাল না, এখন দোকান করছে একটা ফাস্ট ফুডের, ও চিলি চিকেন রাখে ওখানে, ওই জন্য নিমাইকে বলা। তো এমনি সুভাষিসও ভালো রান্না করে। দারুণ দারুণ, সুভাষিস টিনা এরা খুব ভালো রান্না করে বাবা। হ্যাঁ, একটু সুভাষিস টিনা তোমরা একটু জানিও তো। আর একজন আছে তীর্থদা, বাবা সব এক একটা মাস্টার। সব তীর্থ বাপ রে বাপ, সব মাস্টার পিস রান্নাতে, মানে ওরা শখে রান্না করে, বাধ্য হয় না, শখে। রান্নার কথা হতে গেলে আমি রান্না করবো, আমি রান্না করবো করে। এবার এখানে চলে যাচ্ছে তেল। এটা কি যাচ্ছে? পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা। এই পুরা পুরাগুলোর মধ্যে দিয়ে দিলা? এই যে মগজ কাজুর পেস্টটা। মগজ আর কাজুর পেস্টটা চলে গেল। বাটির মধ্যে যে এটা ছিল গ্রেভিটা, যেটা ম্যারিনেট করে রাখা হয়েছিল, সেটা ওখানে দিয়ে দেওয়া হলো। দেখেন চাপের গ্রেভিটা এরকমভাবে হচ্ছে। খদবদ খদবদ করছে এখন, দেখছেন? বাটি ধুয়ে জলটা চলে যাচ্ছে, যাতে খদবনাটা একটু বন্ধ হয়। কিন্তু কি আর বন্ধ হওয়ার জিনিস বন্ধুরা, আবার খদবদ খদবদ করবে। আর এটা শুনে সিনাংশু খুব হাসবে, হ্যাঁ 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 করে। ওটা কি হয়ে গেছে? নেমে যাবে এবার? এবার ওটা নেমে যাবে, হয়ে গেছে। আজকে স্নাংশুকে খুব মিস করছে, মানে যে আমার সঙ্গে দেখবেন ওই ভিডিও টিডিওগুলো করে, যে থাকে, খুব মিস করছে। মানে সে থাকতে গেলে তাকে অন্তত চিকেন চাপ আর একটু চিলি চিকেনটা খাওয়ানো যেত। কি স্নাংশু বলো, খুব মিস করছে গো তোমাকে। ঠিক আছে, তুমি কালকে আসো, তোমার জন্য রাখা থাকবে, হ্যাঁ তুমি খেয়েও। এবার চাপের মাংসটা চলে গেল গ্রেভির মধ্যে। লবণ টবণ টেস্ট করে দেখো না? দেখো এই যে আমাদের হোমমেড চিকেন চাপ। হোমমেড চিকেন চাপ খাবে দুষ্টুটা বাপ। কালারটা একদম দোকানের মতো নিয়ে এসছে, একদম দোকানের মতো কালার এসছে। একটু খদবদ করুক, তারপরে টেস্ট করে দেখছি লবণ টবণ। এরপরে শুধু গরম মশলা পড়বে হ্যাঁ। আর নেমে যাবে। তো আপনাদের একদম খাওয়ার ওখানে দেখাচ্ছি, কারণ আমি যাবো এখন একটু আবার একটু বিরিয়ানি কিনতে, একটু আলু বিরিয়ানি কিনে নিয়ে আসি। দুষ্টু বললো কী করবেন বলুন, 10টা না 5টা না, একটাই মাত্র মেয়ে, একটাই মাত্র বউ। তো দেখা হচ্ছে একদম খাওয়ার টেবিলে, সঙ্গে থাকুন।